সুপ্রভাত সকলকে। একটা নতুন দিনে জানাই স্বাগত। ঘড়িতে এখন সময় সকাল 7টা। বাইরে আমি একবার দেখে এসেছিলাম যে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ অপেক্ষা করছেন যারা পিণ্ডদান করবেন। আর আমি হয়ে গেছি এখন তৈরি, একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমিও লাইন দিয়ে এসেছিলাম, এখন যাব। সেখানে কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছেন, তারা তাদের প্রিয়জনদের অথবা গুরুজন কিংবা সন্তান সন্ততিদের মুক্তি কামনার আশায় তারা পিণ্ডদান করবেন আজকে। তারপর আমি লাইনে দাঁড়িয়ে সেই আশ্রমের মহারাজেদের বাণী শুনছিলাম, তারা বিভিন্ন রকম কথা বলছিলেন। এরপর এগিয়ে গেলাম বিষ্ণুপাদ মন্দিরের দিকে। বিষ্ণুপাদ মন্দির পৃথিবীর একমাত্র মন্দির যেখানে কিনা ভগবান বিষ্ণুর শ্রীচরণ পুজো করা হয় এবং এই মন্দির সত্যযুগে প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরেই কিন্তু প্রথম পিণ্ডদান করা হয়। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ফল্গু নদীর দিকে। ফল্গু নদী আমরা সকলেই জানি অন্তঃসলীলা বা মাটির নিচ দিয়েই বয়ে চলে, কিন্তু এখন ড্যামের জল ধরে রেখেও ফল্গু নদীতে জলাধার নির্মাণ করা হয়েছে। আর এই যে দেখো, তারপর আমি আমার মা বাবার কাজ করলাম, সকলের আশীর্বাদ নিয়ে বেশ ভালোভাবেই কাজ সম্পন্ন করলাম। মানে এই হচ্ছে অশ্বত্থ বট, সর্বশেষ পিণ্ডদান এখানেই করতে হয় এবং এখানে একটি ফল দান করা হয়, যেই ফল আর কখনোই জীবনে খাওয়া যায় না। তারপর আমি চলে গেলাম সর্বশেষ কাজের জন্য প্রেতশিলাতে। প্রেতশিলা অর্থাৎ যেখানে অপঘাতে মৃত্যু হয় যাদের, তাদের পিণ্ডদান করা হয়। বহু সিঁড়ি পেরিয়ে ওপরে উঠেছিলাম, তারপর আবার নেমে এবার আশ্রমে ফেরার পালা।